ये उठाओ ये। রিজিয়া রিজিয়া তোরা কি খাচ্ছিস? আমাকেও দে আমিও খাই। কিপ্টের বাচ্চা কিপ্টে, তোদের তো অনেক পয়সা, তুই কিনে খেতে পারিস না? আজকে পয়সা নিয়ে আসিনি, ওই জন্যই তো তোর কাছে খাবার চাইছি। দে না একটু দে, তোরা খাচ্ছিস আমিও খাই। তুই কিছু খালে তুই আমাকে দিস নাকি? তাই আমি তোকে দেব? তুই তো আমার কাছে চাসনি, ওই জন্য আমি দেইনি। আমি তোর কাছে চাইছি, তুই আমাকে দিবি নি? না দিব না, বাড়ি থেকে পয়সা এসে কিনে খাগা। দে না দে, আমরা তো একসঙ্গে পড়াশোনা করি, তাহলে তুই আমার উপর এত হিংসা করছিস কেন? আরে হবে না, যা তো, ওরাও তো খাচ্ছে, ওদের কাছে চাইছিস নি, শুধু আমার কাছে চাইছিস কেন? তুই হলি ওদের থেকে বড়, তুই তো দিছিস নি, তাহলে ওদের কাছে চাইলে দিবে? দেখবা না দেখ, একবার চেয়ে তো দেখবি। কি রে তোরা যা খাচ্ছিস আমাকে দিবি? দিতাম তো, ফুরিয়ে গেল যে। দেখছিস রিজিয়া ওরা কত ভালো, ওদের খাবার ফুরিয়ে গেছে, না হলে আমাকে দিত। ফুরিয়ে গেছে নাকি? এই দেখ একবার ব্যাগের দিকে তাকিয়ে দেখ। মাসুম দে রে দে, কত খাবার এনেছি। রে সোহান কি বুঝলি? আমি ভালোই বুঝতে পেরেছি তোরা সবাই এক। মার কাছে পয়সা চাইলাম, মা পয়সা দিল না। মা যদি পয়সা দিত তাহলে ওদের কাছে খাবার চাইতে যেতাম না। আর আমাকে যা অপমান করলো, এই অপমানের বদলা আমি নিবই। শাবানা, আমি মাঠে যাচ্ছি মরিচ ভুয়ে। সোহান স্কুল থেকে বাড়ি আসলে তুমি সোহানকে সঙ্গে করে নিয়ে চলে আসবা মরিচ ভুয়ে। আচ্ছা ঠিক আছে, তাই যাব। কিরে ডাবলু, কোথায় যাচ্ছিস? কাল কি হাট আছে তো, তাই মরিচ ভুয়ে মরিচ তুলতে যাচ্ছি। মাঠের কাজে এখন পয়সাই নাই রে, বুঝলি? চল দুদিন বাইরে থেকে ঘুরে আসি। বাইরে এখন যা হবে না রে, আমি বাইরে গেলে মরিচ গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এমনিতেই আমার বাইরে যাওয়া অভ্যাস নাই, হঠাৎ করে বাইরে গেলে থাকতেও পারবো না। কথাটা তুই ঠিকই বলেছিস, হঠাৎ বাইরে গিয়ে থাকাও মুশকিল। আমাদের গিয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি মরিচগুলো তুলি গি। হ্যাঁ হ্যাঁ যা। কি ব্যাপার, কাল কি তো এই মরিচ গাছগুলো আমি অনেক মরিচ দেখে গেছি, আজ কি যে একটাও মরিচ নাই? আমার বই থেকে কেউ মরিচ চুরি করছে নাকি? হ্যাঁ, আমার বই থেকে মরিচ চুরি হয়েছে, কে মরিচ চুরি করছে সেটা তো আমাকে ধরতেই হবে। কি গো, মরিচ তুলতে এসে মরিচ তুলছো না, মাথায় হাত দিয়ে বসে আছো, কি ব্যাপার? আর বইলো না গো, কাল কি এই মরিচ গাছগুলায় আমি অনেক মরিচ দেখে গেছি, কিন্তু আজকে এসে দেখছি গাছে একটাও মরিচ নাই। আমার বই থেকে কেউ মরিচ চুরি করছে জানো? কি বলছো গো, মরিচ চুরি? মরিচ তুলতে তো অনেক সময় লাগে, অতক্ষণ সময় ধরে মরিচ তুলছে কে? কে তুলছে, কারা তুলছে সেটাই তো আমি বুঝতে পারছি না গো, কিন্তু ওই চোরকে তো আমাকে ধরতেই হবে, না হলে তো ওরা আমাকে শেষ করে দিবে। মরিচ আজকে চুরি করেছে না এর আগেও চুরি করেছে? মরিচ কবে থেকে তুলছে সেটা তো আমি বলতে পারবো না, কালকে এই গাছগুলায় মরিচ দেখে গেছি, তাই থেকে বুঝতে পারছি। তাহলে কি মরিচ ভুঁইটা আজ থেকে একলাবা নাকি? চোর ধরতে গেলে মরিচ ভুঁই একলাতে হবে, না হলে চোরকেও ধরতে পারা যাবে না, আর মরিচও হাতে পাওয়া যাবে না। আব্বা কষ্ট করে ভুঁই না একলি, চোর ধরার আমার কাছে একটা ভালো যুক্তি আছে। হ্যাঁ তাই নাকি? কি যুক্তি তাহলে বল। যুক্তিটা কি কানে কানে বলছি শোনো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনার কাছে আজকে আমি বিচার চাইতে এসেছি, আপনাকে এর ন্যায্য বিচার করে দিতে হবে। হ্যাঁ, কি হয়েছে? তুমি কিসের বিচার চাইতে এসেছো সেটা তো আগে আমাকে বলো। মোড়ল মশাই, এ দেখেন আমাদের গ্রামের। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, তুমি ওদেরকে আমার কাছে নিয়ে এসো। এখানে ওরা আসতে চাইবে না তো? আসবে না কেন? তুমি তো ওদেরকে এখনো কিছু বলনি, আর না আসলে আমার নাম করবে, তারপরে দেখবে সুসুর করে এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, ওদেরকে তাই বলবো। নবীন, আমি তো তোমাকে ভালোই ভাবতাম গো, কিন্তু তুমি এত খারাপ সেটা তো জানতাম না। এসব কি বলছেন মোড়ল মশাই? আমি কি এমন খারাপ কাজ করলাম তাই আপনি আমাকে খারাপ বলছেন? থাক থাক, আর নেকা সাজতে হবে না। তুই আমার ভুঁই থেকে মরিচ চুরি করিস সেইটা আমি মোড়ল মশাইকে বলেছি। মরিচ চুরি? আমি যে মরিচ চুরি করেছি তার কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ প্রমাণ আছে,
তুই ওই বাচ্চাগুলা খেতে আমার ভয়ের মরিচ তুলি বিক্রি করিস। হ্যাঁ, মুখে বললে হবে? প্রমাণ দরকার, প্রমাণ। তোর কাছে কি কোনো প্রমাণ আছে? না তুই আমাকে নিজের চোখে দেখেছিস তাই আমার নামে এইসব উল্টো পাল্টা দোষ দিছিস? প্রমাণ লিবি? এই দেখ প্রমাণ, বাচ্চাদের হাতে রং। ওরা রং খেলা করেছে তাই ওদের হাতে রং। ওদের হাতে রং দেখি আমি মরিচ চুরি করেছি বলি ফেতালে হবে? শোন, বেশি ফড়ফড় করিস নি। হ্যাঁ, ওদের হাতে কিভাবে রং লাগলো আমি বলছি, আগে ভালো করে শোন। আব্বা তুমি আমাকে 10 টাকা দাও, আমি ওই মুদিখানার দোকান থেকে টাইগার রং কিনে নিয়ে আসি, দি মরিচে মাখিয়ে দিব। তারপর যে আমাদের মরিচ তুলবে তার হাতে লেগে যাবে। ওই রং একবার হাতে লেগে গেলে 2-3 দিন ধুলে উঠবে না। মরিচে রং মাখি থইলে ওরা বুঝতে পারবে না? না না, বুঝতে পারবে না। সবুজ কালারের রং পাওয়া যায়, ওই রং মরিচে মাখিয়ে দিলে বুঝতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তাড়াতাড়ি দোকান থেকে রং নিয়ে চলে আয়। মোড়ল মশাই, আমরা দোকান থেকে রং কিনে লিগি সব গাছের মরিচাই অল্প অল্প করে লাগিয়ে দিয়েছিনু। তারপরে আজকে স্কুলে গিয়ে দেখি এদের হাতে রং। কিরে তোরা আজকেও তো অনেক খাবার এনেছিস? হ্যাঁ এনেছি, শুধু দেখলে হবে, খরচা আছে। আজকে মা আমাকে 20 টাকা দিয়েছিল। আমার মা আমাকে 20 টাকা দিয়েছে। আমার মা 20 টাকা দেয়নি, 5 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, এদের হাতে রং, তার মানে এরা আমাদের ভুয়ে মরিচ তুলতে যায়। কিন্তু এরা তো মরিচ তুলে বিক্রি করতে পারবে না। আমার মনে হয় এদের পেছনে আরো বড় কেউ আছে, কিন্তু সে কে আমাকে তো সেটা জানতেই হবে। রাইহান, তোমাকে এই সব চিপসগুলা দিব, তুমি শুধু বলো তোমাকে মাঠে মরিচ তুলতে কেলি যায়, আমাকে নবীন কাকা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, তুমি এই চিপসগুলা নাও। নবীন, তুমি তো চুরি করে অন্যায় কাজ করিছো, তার থেকে বড় অন্যায় করিছো এই বাচ্চাদেরকে ব্যবহার করি। আর এই অন্যায়ের শাস্তি কিন্তু খুব ভয়ানক হবে। আনা, হ্যাঁ। अरे मुझे चक्कर आने लग गया अब। अरे मैं लड़की चला गया।